সোনম ওয়াংচুক কিডন্যাপ। হ্যাঁ, সোনম ওয়াংচুকের অপহরণ হয়েছে, সেই নিয়ে তো আলোচনা করব, কিন্তু তার আগে আপনারা এই ভিডিওটি দেখে নিন। একুশতম দিনের হাঙ্গার স্ট্রাইক বা আমরণ অনশনের 21তম দিনে এসে দাঁড়িয়ে আজকে সকালবেলায় কিছু সিভিল ড্রেসে থাকা পুলিশের কর্তারা ঠিক এই রকমভাবেই চাদরের মধ্যে করে যেই অবস্থায় সোনম ওয়াংচুক স্যার সেই স্টেজের উপরে অন্বেষণ স্থানে ছিলেন, ঠিক সেই অবস্থাতেই তাকে তুলে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে করে হসপিটালে চলে যায়। আপনারা দেখলেন এই ভিডিওটা। এবার আপনারাই ঠিক করুন, আমি যে শুরুতে যে কথাটা বললাম যে কিডন্যাপ আর অপহরণ এই দুটো শব্দ ব্যবহার করলাম, একটা বাংলা একটা ইংলিশ, আপনারা এইবার ঠিক করে দিন এই ভিডিওটার সাথে এই দুটো শব্দ যায় কি যায় না। সোনম ওয়াংচুক স্যারকে এই রকমভাবে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়ার ঘটনাটা ঠিক পরে দিল্লির এক উচ্চপদস্থ আইপিএস অফিসার ডিসিপি নিউ দিল্লি স্যার, তিনি এসে নিউজের সামনে প্রোটেস্টের ওখানে একটি বিবৃতি বা তাকে একটা ইন্টারভিউ জিজ্ঞেস করা হয় এবং তিনি সেখানে যে বক্তব্যটি রাখেন সেটিকে আমি আপনাদের সুবিধার্থে বাংলায় অনুবাদ করে কোট আনকোট আপনাদেরকে শোনাচ্ছি। তিনি কি বলেন? তিনি বলেন, মহামান্য হাইকোর্টের আদেশ অনুসারে তার মানে সোনম ওয়াংচুক স্যারের স্বাস্থ্য অবস্থা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ বিবেচনা করে শ্রী সোনম ওয়াংচুক স্যারকে এখান থেকে হসপিটালে ওনার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটাতে ছিল তার বক্তব্য। স্যারের এই বক্তব্যটা শোনার পরে হয়তো আপনাদের একে একে দুই করতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ তিনি নিজেই জানিয়েছেন পুরো ঘটনাটার বিষয়। আর এইবার আসি যে যেই রকমভাবে সোনম ওয়াংচুক স্যারকে তার অন্বেষণ স্থল থেকে নিয়ে যাওয়া হলো, সেই স্থানে অন্তত প্রথমে তো তাকে গিয়ে রিকোয়েস্ট করে হোক বা তাকে বুঝিয়ে শুনিয়ে পুলিশের উচ্চ আধিকারিকরা বা অন্য অন্য সরকারি দপ্তরের আধিকারিকরা গিয়ে তাকে একটু বুঝিয়ে শুনিয়ে যে আপনার শারীরিক অবস্থা খুব খারাপ দিকে যাচ্ছে, আপনারা আসুন, আপনি চলুন আমাদের সাথে হসপিটালে গিয়ে ভর্তি হন বা কিছু এরম ভাবে তো বোঝাতেই পারতো, মানে একটা চেষ্টা তো করা যেতেই পারতো। কিন্তু সেই চেষ্টাটা না করে সেই জায়গাটাকে পুরোপুরিভাবে ঘিরে দিয়ে চাদর দিয়ে ঢেকে তাকে তুলে নিয়ে গিয়ে সোজা ওখান থেকে বেরিয়ে গেল। এবং আপনারা হয়তো দেখেছেন অ্যাম্বুলেন্সের দরজাটাও ঠিক করে বন্ধ করতে পারেনি, তার আগেই কিন্তু অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। এই রকমই ঘটনা, ঠিক এই রকম ভাবেই তাকে সেই ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং স্যার যেই মহামান্য কোর্টের অর্ডারের কথাটা বলছে, প্রথমে আপনারা সেই অর্ডার কপির ছবিটা আপনারা একটু দেখে নিন, তারপরে এগোচ্ছি। দেখলেনই তো অর্ডার কপিটা, এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে তার মানে সোনম স্যারের স্বাস্থ্যের প্রত্যেকদিন পর্যবেক্ষণ করতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ মতন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা, মহামান্য কোর্টের অর্ডারের মধ্যে আপনারা কি এরকম কোনো লেখা দেখতে পেয়েছিলেন যেখানে লেখা রয়েছে সোনম স্যারকে এরকমভাবে চাদরে মুড়ে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে চলে যেতে হবে? হয়তো আপনারা দেখতে পাননি। মহামান্য কোর্টের এই আদেশ দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যাতে সোনম স্যারের স্বাস্থ্য এবং জীবনের কোনো ক্ষতি না হয়। কিন্তু মহামান্য কোর্টের এটা আদেশ ছিল না যে তাকে তার আন্দোলন স্থল থেকেই তুলে নিয়ে চলে যাও বা তাকে তার যে আন্দোলনটা সেটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করো। এটা কিন্তু মহামান্য কোর্টের আদেশ ছিল না। এবং পুলিশের আধিকারিকদের থেকে নাকি এটাও আন্দোলনকারীদেরকে বলা হয়েছে তারপরে যে 5টার পর থেকে নাকি আর আন্দোলন চালানো যাবে না, যন্তর মন্তরের ওই সাইটটি ফাঁকা করে দিতে হবে। দেখুন, এই সম্পূর্ণ ঘটনা থেকে যেটুকখানি বোঝা যায় যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের একটি সঠিক সুযোগ ছিল যে তাদের বিরোধীদের থেকে দেওয়া যে তকমাগুলো, এই ডিক্টেটরশিপ বলুন বা একনায়কতন্ত্র বা স্বৈরাচারী সরকার, গণতন্ত্রের হত্যাকারী, এই রকম ধরনের তকমাগুলোকে ভুল প্রমাণ করে দেওয়ার একটি মোক্ষম সময় ছিল। ধর্মেন্দ্র প্রধানকে দিয়ে নরেন্দ্র মোদী ইস্তফা করিয়ে কিন্তু আজকে প্রমাণ করে দিতে পারত, তাদের প্রত্যেকটা বিরোধী দলকে ভুল প্রমাণ করে দিতে পারত এবং তারা বলতে পারতো যে হ্যাঁ, আমরা জনদরদির সরকার, সেই জন্য আমরা জনসাধারণের করা আন্দোলনের যে দাবিটি সেটি আমরা মান্যতা দিয়েছি। কিন্তু আজকের দিনের এই পিসফুল চলা প্রোটেস্টে, শান্তিপূর্ণভাবে চলে আসা এতদিনের এই প্রোটেস্টের আজকে 21তম দিনে এসে সোনাম ওয়াংচুক স্যারকে এই রকমভাবে প্রশাসন দ্বারা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে চলে যাওয়া এবং এই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার চালিয়ে আসছে, বিরোধীদের দেওয়া তকমাগুলোকে কেন্দ্রীয় সরকার বলুন বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে নিজে শিলমোহর লাগিয়ে দিচ্ছে না তো? আপনাদের কি মনে হয়, কেন্দ্রীয় সরকার কি সত্যিই জনদরদী সরকার, নাকি বিরোধীদের দেওয়া তকমা হিসাবে কেন্দ্রীয় সরকার হলো স্বৈরাচারীর সরকার, কেন্দ্রীয় সরকার হলো একনায়কতন্ত্রের সরকার, কেন্দ্রীয় সরকার হলো গণতন্ত্রের হত্যাকারী সরকার? কমেন্টে অবশ্যই জানাবেন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে গিয়ে কমেন্ট করে জানান যে এর পরের ভিডিওগুলো আপনারা কোন বিষয়ের উপর দেখতে চান। ধন্যবাদ, নমস্কার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।